আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি কুকিং ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সহজে কিভাবে ক্যারামেল পুডিং বানানো যায়। রেসিপিটি দেখতে হলে আমার সাথেই থাকুন, স্কিপ করবেন না। তো আমি এখানে প্রথমে ক্যারামেলটা করে নিচ্ছি। এখানে আমি যে বাটিতে পুডিংটা বসাবো সেই বাটিতে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব 3 টেবিল চামচ পানি। চিনি এবং পানিটা দেওয়ার পরে হালকা আছে আমি এটা নেড়ে চেড়ে নিব। এখানে চুলার আগুন একেবারে বেশি দেওয়া যাবে না, একটু লো থেকে বেশি রাখা যাবে। মিডিয়াম আঁচে রেখে হালকা নেড়ে চেড়ে নিব। একটু নাড়াচাড়ার পরে দেখবেন যে ক্যারামেলটা হতে শুরু করছে, এরকম ব্রাউন গোল্ডেন কালার হয়ে আসতেছে। এ পর্যায়ে ভালোভাবে হয়ে গেলে আমি যেরকম কালার রাখতে চাই, এখন চুলাটা বন্ধ করে এক সাইডে বাটিটা রেখে দিব। আর এখন চলে আসছি আমি দ্বিতীয় স্টেপে। এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারের। এখানে কিন্তু 3টা দেখা যাচ্ছে কুসুম, আরেকটা কুসুম ভেঙে গিয়েছে। 4টা ডিম আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টি কম বেশি খেতে চাইলে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটা আমি 2 কাপ পরিমাণ নিয়ে জাল করে 1 কাপ করে নিয়েছি। মানে যতটুকু দুধ নিতে হবে লিকুইড দুধ, সেটাকে জাল দিয়ে কমিয়ে অর্ধেক করে নিতে হবে। তো আমি এখন সর এবং সব কিছু সহ এখানে দিয়ে দিয়েছি 3টা উপকরণ। আর দিয়ে দিব সামান্য 1 চিমটি পরিমাণ লবণ। এখন ডিম আর ঘন করা দুধ আর চিনি সবগুলোকে এরকম একটা নাউনি দিয়ে আপনারা ভালোভাবে নিয়ে নিতে পারেন। আমি এগুলোকে একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, তাহলে আমার কাছে খুবই পারফেক্ট মনে হয়। এখন যে ক্যারামেল করা বাটিটা ছিল সেই বাটিতে আমি ব্লেন্ডার করে নিয়েছি লিকুইডগুলা। এখন লিকুইডটা আমি ঢেলে দিচ্ছি। লিকুইডটা আমি একদম উপর থেকে ব্লেন্ডারের জার থেকে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা আপনারা না চাইলে না দিতে পারেন, স্কিপ করতে পারেন, এটা জাস্ট ফ্লেভার আসবে। তো দিয়ে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এখন আমি চলে যাব চুলায়। এখানে আর কিছুই করতে হবে না। চুলায় আমি একটা বড় ধরনের পাতিল বসিয়ে দিয়েছি। 3 ভাগের 1 ভাগ পানি দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। পানিটা যেন স্ট্যান্ডের নিচে থাকে, মানে বাটির বেশি উপরে যেন পানিটা না উঠে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি খুব সাবধানে, আর বাটির ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। ঢাকনাটা দিয়ে এখন আমি পাতিলের ঢাকনাটা দিয়ে দিব। পাতিলের ঢাকনাটা দিয়ে পাতিলের ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। এখন আমি মিডিয়াম আছে চুলায় রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমি পুডিংটা নামিয়ে এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন আমার পুডিংটা এরকম হয়েছে। আমি যে নামানোর সময় ভিডিওটা করেছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখুন আমার পুডিংটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো পুডিংটা নামানোর পর আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাহলে খুব সুন্দরভাবে সেটিং হয়ে যায়। আমার পুডিংটা একদম রেডি, খাওয়ার জন্য খুবই মজা হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল। আপনারা এই ঈদে অবশ্যই ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পুডিং রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুন্দর একটা কমেন্টস করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিবেন। আপনাদের লাইক এবং কমেন্টস পেলে আমার খুবই ভালো লাগে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।